আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আ আজকে আমরা একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের প্রশ্ন ছিল ২ টা। তো প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন ছিল যে আ সাধারণ নির্বাচন এবং হচ্ছে বিশেষ নির্বাচন। এই ২ টা কি? এই ২ টার মধ্যে পার্থক্য কি? এবং এই ২ টাই কি পরীক্ষাতে লিখতে হবে কিনা? এখন সাধারণ নির্বাচন বলতে বোঝায় এটা উপপাদ্য কিংবা সম্পাদ্যের একটা সাধারণ রূপ, যেইখানটাতে কোনো ডিটেল দেওয়া থাকবে না। যেমন হচ্ছে দৈর্ঘ্যের মাপ অত, প্রস্থের মাপ এত, এ এটার নাম সেটার নাম এটা, এরকম থাকবে না। অর্থাৎ ABCD কিংবা হচ্ছে PQRS এরকম কোনো রেখার, কোনো বাহুর কোনো নাম-ধাম লেখা থাকবে না। কিংবা এখানে কোনো ধরনের ডেটা দেওয়া থাকবে না। ডেটা বলতে বোঝায় ওই যে কোণ কত ডিগ্রি কিংবা হচ্ছে আ দৈর্ঘ্য কত ডিগ্রি, এইগুলা দেওয়া থাকবে না। এইগুলা হচ্ছে সাধারণ নির্বাচন। মানে সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার জন্য সাধারণ, সবার জন্য প্রযোজ্য। তাহলে আমাদেরকে ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে সাধারণ নির্বাচনটা আগে লেখা। ঠিক আছে? তারপরে বিশেষ নির্বাচন বলতে বোঝায় যে ওই স্পেসিফিক ভাবে আমরা যদি কোনো কিছুকে ডিফাইন করে দিই, মানে কোনো আ কোণের আ ভ্যালু আমরা যদি নিই, কোনো তোমার হচ্ছে বাহুর দৈর্ঘ্য যদি আমরা নিই, কিংবা কোনো কিছুর নাম যদি আমরা ধরে নিই, কোনো রেখা, বিন্দু বা বাহু এগুলার নাম যদি আমরা ধরে নিই, সেই ক্ষেত্রে সেইগুলো যাবে কিসের ভেতরে? বিশেষ নির্বাচনের ভেতরে। ঠিক আছে? তাহলে তোমার পরীক্ষাতে ২ টাই লিখতে হবে। তাহলে তুমি জানলে সাধারণ নির্বাচন কি, তুমি জানলে বিশেষ নির্বাচনটা কি। তার মানে বিশেষভাবে তোমার এই আ আ তোমার এই কোয়েশ্চেনটার জন্য বিশেষভাবে তুমি যেগুলাকে ধরে নিছো, কিংবা বিশেষভাবে তোমাকে যেগুলা দেওয়া আছে ডেটা, ওইগুলা। ঠিক আছে? ওইগুলা তুমি যেখানে লিখবা সেটা হচ্ছে বিশেষ নির্বাচন। আর সাধারণ নির্বাচন বলতে বোঝায় সবার ক্ষেত্রে প্রযোজ্য, এইরকম বোঝায়। তো বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন ২ টা বিষয় সম্পর্কে I hope ক্লিয়ার তুমি। এবার দেখো, আমাদের যেটা প্রমাণ করতে হবে এটা কিন্তু এক কথায় বলে দিছে এখানে। দেখো, এক কথায় কিন্তু বলে দিছে। আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুর আ বিন্দুসমূহ যোগ করে যে চতুর্ভুজ হয়, মধ্যবিন্দু কিন্তু, ঠিক আছে? তা একটি রম্বস। তার মানে কিন্তু এটা খুবই সিম্পল একটা ব্যাপার। একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র বলতে কি বোঝায়? এটা তোমাকে ফার্স্ট জানতে হবে। আয়তক্ষেত্রটা কি? আয়তটা কি? সেটা তোমাকে ফার্স্ট জানতে হবে। তারপরে তোমাকে জানতে হবে রম্বসটা কি। তাহলেই তুমি বুঝতে পারবা যে এখানে আসলে এসব দ্বারা কি বোঝানো হয়েছে। অন্যথায় তুমি কিন্তু কিচ্ছু বুঝতে পারবা না। সুতরাং আমি বারবার করে কিন্তু বলি যে বেসিকটা তোমার ভালো থাকতে হবে। তোমার কিছু উপপাদ্য সম্পর্কে জানতে হবে। তোমার কিছু উপপাদ্য মানে কি? জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্য মানে হচ্ছে জ্যামিতির কি বলতো? জ্যামিতির সূত্র। যেটা দিয়ে তুমি যেকোনো কিছু সমাধান করতে পারবা। আয়ত মানে কি দেখো? আয়ত মানে হচ্ছে যার বিপরীত বাহু ২ টা পরস্পর সমান এবং সমান্তরাল। সেটাই হচ্ছে আয়তক্ষেত্র। তার মানে এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা। আর সমান্তরাল মানে কি? এরা পরস্পরকে সেম ডিসট্যান্স বজায় রেখে চলছে। এটা হচ্ছে সমান্তরাল। আর আ রম্বসটা কি? রম্বস বলতে বোঝায় কি? যার ৪ টা বাহুই ৪ টা বাহুই কি? সমান। আবার কোন সমকোণ নয়, এটা বলতে পারো তুমি রম্বস হিসেবে। তো চলো, এটাকে কেমনে প্রমাণ করা যায় সেটা আমরা দেখি। ১ম এ আমাদেরকে কি করতে হবে? যেহেতু আয়ত থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আয়তর প্রত্যেকটা বাহুর যে মধ্যবিন্দু আছে সেগুলোর সংযোজক যে রেখাটা, সেটা সংযোগ করলেই কি পাওয়া যাবে? রম্বস পাওয়া যাবে। এটা কিন্তু আমাদের ১ম থেকেই আ আমাদেরকে করতে হবে। তো ১ম এ কি করবা? যেহেতু আয়ত থেকে তোমাকে রম্বস, অর্থাৎ মধ্যবিন্দুর যে রম্বস উৎপন্ন হয় সেটা করতে হবে। তো তোমাকে ১ম এই আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তুমি ৪ টা বাহু আ দিয়ে আয়তক্ষেত্র অঙ্কন করবা, যার কি বিপরীত বাহুগুলা সমান। মানে এই বাহু, এই বাহু সমান, এই বাহু, এই বাহু সমান, এবং কি? এবং বিপরীত বাহুগুলা কি? সমান্তরাল। ঠিক আছে? সমান্তরাল মানে কি বুঝতে পারছো? সমান্তরাল মানে হচ্ছে এরা পরস্পর সেম ডিসট্যান্স বজায় করে আছে। অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে ২ টা যখন লাইন হয়, যেমন রেল লাইন কি? ২ টা সমান্তরাল লাইন, তাই না? তো এটা তোমরা বোঝো। আচ্ছা, তারপরে কি করতে হবে? তারপরে এদের মধ্যবিন্দু, অর্থাৎ প্রত্যেকটা যে বাহু আছে এখানে, অর্থাৎ AB একটা বাহু, তোমার হচ্ছে BC একটা বাহু, তোমার হচ্ছে CD একটা বাহু, তোমার হচ্ছে AD একটা বাহু। এই যে প্রত্যেকটা বাহু আছে, প্রত্যেকটা বাহুর যে মধ্যবিন্দুটা, প্রত্যেকটা বাহুর যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুটা তোমাকে কি করতে হবে? বের করে নিতে হবে। তুমি মধ্যবিন্দু অবশ্যই বের করতে পারো, তাই না? একটা
সরলরেখাকে কেমনে সমদ্বিখণ্ডিত করতে হয় তুমি বের করতে পারো, তুমি জানো। তারপরে কি করতে হবে? ওই মধ্যবিন্দু সবগুলা যোগ করতে হবে। ঠিক আছে? পাশাপাশি যে মধ্যবিন্দুগুলা, ওই মধ্যবিন্দুগুলা যোগ করতে হবে। তাহলে ওই মধ্যবিন্দুগুলা তুমি যোগ করলে মানে পাশাপাশি ২ টা বাহু অর্থাৎ সন্নিহিত বাহু। দেখো সন্নিহিত বাহু মানে পাশাপাশি ২ টা বাহু। পাশাপাশি বলতে কি? যেমন দেখো AD এর পাশের বাহু কি AB, তারপরে BC এর পাশের বাহু কি BD। ঠিক আছে? এরকম পাশাপাশি বাহু ২ টার তোমার হচ্ছে যোগ করতে হবে। যোগ করে তারপরে হচ্ছে সেগুলার যে তোমার সন্নিহিত বাহুটা, ওই বাহুটা, এই যে সন্নিহিত বাহু মানে পাশাপাশি ২ টা বাহু, ওই ২ টা বাহুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুটা যোগ করতে হবে। ২ টা মধ্যবিন্দুর যোগ করতে হবে। দেখো পাশাপাশি প্রত্যেকটা আ বাহুর মধ্যবিন্দু আমরা ১ম এ বের করছি এবং সেগুলা যোগ করে নিছি। এখন কোয়েশ্চেন অনুযায়ী তোমার আ কি প্রুফ করতে হবে? প্রমাণ করতে হবে যে এখানে PQRS এই যে নতুন যে মধ্যবিন্দুগুলা অর্থাৎ এই যে চতুর্ভুজ ABCD এই চতুর্ভুজটার মধ্যবিন্দুগুলা দ্বারা অর্থাৎ PQRS এই ৪ টা মধ্যবিন্দু দ্বারা তোমার যে চতুর্ভুজটা গঠন হয় সেটা কি? সেটা একটা কি হবে? রম্বস হবে। এই জিনিসটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন বলো তো আয়তক্ষেত্র মানে তো বুঝলা কি? যার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এবং কি একটা কোণ কি? সমকোণ। সেটা কি? সেটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে? সেটা হচ্ছে আয়তক্ষেত্র। এখন তোমার আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য তো তুমি জানলে। এবার কি জানতে হবে তোমাকে? রম্বস কি সেইটা জানতে হবে। রম্বস কি সেইটা যখন জানবে তখনই তো প্রমাণ করতে পারবে যে এটা আসলে একটা রম্বস। তাহলে চলো আমরা রম্বসটা কেমনে প্রমাণ করব দেখা যাক। এই যে একটা রম্বস। এবার রম্বস সম্পর্কে আমরা কি জানি? ৪ টা বাহুই সমান। তার মানে আমাদেরকে ১ম এই প্রমাণ করতে হবে PQ সমান কি? QR সমান হচ্ছে RS সমান হচ্ছে PS, তাই না? এগুলা কিন্তু আমাদের সমান প্রমাণ করতে হবে। তো এটা যখন আমরা সমান প্রমাণ করব তখন আমরা বুঝতে পারবো যে ওইটা কি হবে? একটা রম্বস হবে। তারপরে আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে SQ এটার উপরেই হচ্ছে PR একটা কি লম্ব, তাহলে কিন্তু আমাদের এই রম্বস প্রমাণটা এক্কেবারে 100% কিন্তু প্রমাণ হয়ে যাবে। এখন আমরা দেখি আমরা কেমনে প্রমাণ করতে পারি চলো দেখি। ABD দেখো ABD এটা হচ্ছে কি? একটা ত্রিভুজ। দেখো ABD অর্থাৎ এই যে এই হচ্ছে একটা কি বলা হয় এটাকে বলো তো? এটা হচ্ছে একটা ত্রিভুজ। আর একটা হচ্ছে BCD এই যে ২ টা ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ। এই ২ টা ত্রিভুজের মধ্য থেকে আমরা যদি যেকোনো ২ টা বাহু যদি সমান প্রমাণ করতে পারি অর্থাৎ এই যে এই ত্রিভুজের মধ্যবিন্দু কিন্তু এটা। বুঝতে পারছো? দেখো তো এই যে ত্রিভুজ তোমার হচ্ছে ABD এবং হচ্ছে তোমার ত্রিভুজ BCD এটার মধ্যবিন্দু কি দেখো? ত্রিভুজ BCD এটার মধ্যবিন্দু হচ্ছে R এবং এটার মধ্যবিন্দু হচ্ছে Q। তাহলে QR এটা যদি তুমি যোগ করো তাহলে কি এই ত্রিভুজটার যে মধ্যবিন্দু ২ টা বাহুর মধ্যবিন্দুর যোগফল কিন্তু এটা। তার মানে দেখো এই হচ্ছে মনে করো একটা ত্রিভুজ, এই একটা মধ্যবিন্দু, এই একটা মধ্যবিন্দু। ঠিক আছে? মনে করো এই ২ টা মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুর যোগফল হচ্ছে এইটা। তাহলে তোমার এই যে উপরের যে ত্রিভুজটা ABD এটার মধ্যবিন্দু কি? SPS, ঠিক আছে? তো এইটার মধ্যবিন্দু PS, তাহলে তুমি PS যোগ করো। যোগ করে দিলে কি হয়? ওই ত্রিভুজটার মধ্যবিন্দুর যোগফল হয়। ঠিক তেমনি তোমার BCD এটার মধ্যবিন্দু কি? QR, তাহলে QR ২ টা যোগ করো। QR ২ টা যোগ করলে কি হয়? QR ২ টা যোগ করলে হয় হচ্ছে তোমার আরেকটা ত্রিভুজের তোমার ২ টা বাহুর যে মধ্যবিন্দু তাদের যোগফল হয়। এখন তুমি কি জানো একটা ত্রিভুজের আ ২ টা বাহুর মধ্যবিন্দু যদি আমরা যোগ করি তাহলে কি হয় তুমি কি জানো? তাহলে তুমি যে মধ্যবিন্দুটা যোগ করছো সেই বাহুর যে মাপ, সেই মাপটা কি? অপর যে বাহুটা সেই বাহুটার কি? অর্ধেক। তার মানে এই যে আচ্ছা আমি একটা চিহ্ন দিই ABCDE এইটা আমি দিই। তোমাদেরকে এইটা বোঝাই। এটা তোমরা খুব সম্ভবত ক্লাস 6 অথবা 7 এ পড়ছো। দেখো এই DE এই বাহুটা কি? BC বাহুর অর্ধেক কিন্তু। বুঝতে পারছো? অথবা BC বাহুটা কি? এই DE বাহুর দ্বিগুণ। তার মানে এটা যদি ২ হয় তাহলে এটা হবে কত? ৪। বুঝা গেছে? এবং এটার শর্ত কি? এই যে বাহু ২ টার মধ্যবিন্দুর যোগফল হইতে হবে এবং কি? এই DE এবং হচ্ছে
বিসি এই দুইটা সমান্তরাল হতে হবে। এই দুইটা যখন সমান্তরাল হবে এবং ডিই এই দুইটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে তখন কিন্তু আমরা কি বলতে পারি? আমরা কিন্তু তখন এইটা বলতে পারি যে তোমার হচ্ছে এই যে ডিই এটা কি বিসি বাহুর অর্ধেক, কিংবা বিসি বাহুটা কি ডিই বাহুর দ্বিগুণ। তার মানে ডিই যদি তোমার 2 হয়, এইটা হবে তোমার কত? 4। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে? এখন একটা জিনিস তোমরা দেখো, এইটা আর এটা তো সমান্তরাল, এটা সমান্তরাল। তার মানে ঠিক একইভাবে তোমার হচ্ছে এই যে বাহুটা, এই বাহুটা কি এই বাহুটার সমান, মানে এসপি তোমার সমান কিসের? আর কিউ এর। ঠিক একইভাবে আমরা কিন্তু এভাবেও প্রমাণ করতে পারছি। আমরা কি প্রমাণ করতে পারছি দেখো তো? এই এস আর সমান হচ্ছে কিসের বলো তো? পি কিউ এর সমান হচ্ছে। ঠিক আছে? আমরা একইভাবে এটা কিন্তু প্রমাণ করতে পারছি। এখন যখন এই যে এইটা সমান এইটা এবং এইটা সমান এইটা, তখন আমরা যদি যেকোনো একটা সমান যেকোনো একটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এটা প্রমাণ হয়ে যাবে যে এখানে যে পি কিউ আর এস, অর্থাৎ পি কিউ আর কিউ আর এবং আর এস বা এস পি প্রত্যেকটা বাহুই সমান, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা কেমনে প্রমাণ করব যে এই দুইটা সমান? তাহলে দেখো এখানে যে বি ডিটা আছে, ঠিক আছে, যে বি ডিটা আছে এবং যে হচ্ছে তোমার এসিটা আছে, এই বিডি আর এসিটা এটা যদি সমান হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অলরেডি এটা সমান হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে কিন্তু এখানে যেহেতু এটা আয়তক্ষেত্র, সো এখানে কিন্তু এটা বিডি আর এসি এটা কিন্তু অলরেডি সমান হয়ে গেছে। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে আসলে এটা কেমনে প্রমাণ করা যায়। চলো আমরা একটু দেখি। এই যে দেখো, এই দুইটা সমান্তরাল এবং এটা একইভাবে সমান্তরাল। এটা সমান্তরাল কেন হয় দেখো, ওই যে ত্রিভুজ, আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি পড়ছি যে দুইটা বাহুর একটা ত্রিভুজের এই দুইটা বাহুর মধ্যবিন্দু দুইটার যে সংযোগ সরলরেখা হবে, সেইটা যদি এইটার সমান্তরাল হয়, তার মানে কি দেখো এ বি সি ডি ই, তোমার হচ্ছে ডিই আর বিসি এই দুইটা যদি সমান্তরাল হয়, ঠিক আছে, ডিই আর বিসি এই দুইটা যদি সমান্তরাল হয় এবং তোমার যদি এ বি আর এসি এই দুইটার মধ্যবিন্দু ডি আর ই হয়, তাহলেই কিন্তু তোমার কি হবে, এই যে তৃতীয় যে বাহুটা আর এই যে মধ্য বিন্দু যে বাহুটা, এই দুইটার ভিতরে সম্পর্ক কেমন হবে? এই ডিইটা তোমার বিসি এর অর্ধেক হবে, অর্থাৎ বিসিটা ডিই এর দ্বিগুণ হবে, তুমি যেটাই বলো না কেন, তাই না? তাহলে ওইটা যদি হয়, তাহলে কিন্তু আমাদের এই প্রথম শর্তটা ফুলফিল করছে। একইভাবে আমরা ওই যে বিপরীতভাবে বললাম যে আরো দুইটার একইভাবে আমরা প্রমাণ করতে পারি, আরো দুইটার আমরা একইভাবে প্রমাণ করতে পারি। এখন আমরা যদি তোমার হচ্ছে ত্রিভুজের সর্বসম একটা প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই অপোজিট বাহু দুইটা সমান আমাদের কিন্তু বের হয়ে যাবে, যেটা কি পি এস সমান পি কিউ। পি এস পি এস সমান কি পি কিউ, এই দুইটা যখন আমাদের সমান বের হয়ে যাচ্ছে, এই যে পি এস বা এস পি সমান পি কিউ, এই দুইটা যখন আমাদের বের হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা বাহুই সমান। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা বাহুই যেহেতু সমান, তাহলে এটা কি হবে? অবশ্যই একটা আহ রম্বস হবে। ঠিক আছে? রম্বস হবে। এখন যদি বর্গ স্পেসিফিক্যালি তোমাকে বলতো যে বর্গ কি সেটা বের করতে, তখন কিন্তু তোমাকে আবার আরেকটা ঝামেলা করতে হতো। সেটা হচ্ছে সমকোণ একটা কোণ, ওই যে যেটা আমরা বের করলাম মাঝখানের, ওইটার একটা কোণ সমকোণ, এটা তোমাকে কি করতে হতো? বের করতে হতো। অর্থাৎ এখানে যে আমরা এই 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 যে একটা বা যেকোনো একটা কোণ আমাদের সমকোণ, এটা আমাদেরকে বের করে আমাদের প্রমাণ করে দিতে হতো। ঠিক আছে? যদি আমরা কি চাইতাম, যদি আমরা তোমার হচ্ছে বর্গ চাইতাম, তাহলে যেহেতু বর্গের একটা কোণ কি সমকোণ, কিন্তু রম্বসের ক্ষেত্রে কি রম্বসের প্রত্যেকটা বাহুই সমান, এই একটা বৈশিষ্ট্য যদি ফুলফিল করে, তাহলে আমাদের রম্বসটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে? আই হোপ ইউ গট ইট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। যদি কোথাও কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, তাহলে জানাবে। আর যদি এই নোটটা লাগে, তাহলে অবশ্যই ইনবক্স করবে।